পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত এক মাসে প্রায় 5,000 বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, 7 জুন কলকাতায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শুভেন্দু অধিকারী বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন এর আওতায় না থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করেছে তার সরকার। তিনি জানান, গত মে মাসে পশ্চিমবঙ্গের সব জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আটক কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্র থেকে এখনো পর্যন্ত 4,800 জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে দাবি করেন তিনি। শুভেন্দু আরো বলেন, বর্তমানে 836 জন ওই কেন্দ্রগুলোতে রয়েছেন এবং তাদেরও শিগগির ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। বিজেপি নির্বাচনী প্রচারণার সময় অবৈধ অভিবাসীদের শনাক্ত, তালিকা থেকে বাদ এবং নিজ দেশে ফেরত পাঠানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এটি তারই বাস্তবায়ন বলে উল্লেখ করেন তিনি। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, অনেক ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই বাংলা ভাষাভাষী মুসলমানদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় 4,000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক, সামাজিক ও পারিবারিক কারণে দুই দেশের মানুষের মধ্যে যাতায়াত ও অভিবাসনের ঘটনা ঘটে আসছে। ফলে সীমান্ত ব্যবস্থাপনা ও নাগরিক পরিচয় যাচাইয়ের বিষয়টি সবসময় স্পর্শকাতর ইস্যু হিসেবে বিবেচিত হয়। 8 জুন এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাংলাদেশ ভারত সীমান্তে আমরা ভারতের পুশিনের কথা শুনতে পাচ্ছি। ভারতের এই চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে।